তিনি উত্তম আদর্শের অধিকারী। তার আদর্শ আমাদের সকলের জন্য অনুসরণের এবং প্রয়োজনীয়। আল্লাহ আমাদের সকলকে বলে দিয়েছে আদর্শ মানুষগুলি যখন প্রতিনিধিত্ব পাথর করে প্রচার করলো, দোকান দিল, তার উদ্যোগ করে মাঠ দিল, গাড়ি দিল, আল্লাহ আমাদের জবাবে আল্লাহ হাবিব দিয়েছে
নবীজি জিজ্ঞেস করলেন জামা আমি যাও সদাই বলল এবার তিনি জামা এই কথা শুনতে আমার কোন ছোট বলে না বলতে হয়েছে সেই জানি চেহারা সেই পাগল হয়ে যায় সেই নির্মাণ হয় নাই দেখে হয়ে যায় কাকাটা হলো চোখটাই ভেঙে দেয় যদি কানা করে কিছু হয় নবীজি বললেন মদিনা তুমি যাবে কিনা আমি অনেক জায়গায় যাও সেখানে ওই জলপুর স্পর্শ করবে না ওখানে গেলে গরমটা দেখতে পাবে না জলপুরের মতন চেহারা দেখে জলপুরে বেহান হয়ে যাবো এই জন্য কি করেছে তোমাকে দিন না আমি চাই না ওই কারণ যে জলপুরের জল চাই না এই জন্য আমি নিরাপদ জায়গায় যেতে চাই নবীজি বললেন তুমি যেখানে যেতে চাইবে সেখানে তোমাকে গিয়ে পৌঁছে দেবো মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাথা করে দিয়ে সামনে গেল কিছু দূর যাওয়ার পরে পাহাড়ের উপর উঠেছে দেখবো অনেকজন মানুষ তার খারাপ নিরাপদে আশ্রয় নিয়েছে পাহাড়ের উপর উঠেছে কিন্তু মনে না পরিদিকে উল্লঙ্ঘ করে পড়ে হতে পারে ওই যে সামনে দেখেন না কিন্তু দেখে নবীজি নাগান কবরের মধ্যে পরিমাণায় নিয়ে আর কার কার সেখানে সেই জায়গায় সমস্ত মানুষরা চিৎকার দিয়ে বলল যার ভয়ে যার চিন্তায় পেরেশান হয়ে যাও ভয়ে ভীত হয়ে আমার পাহাড়ের মধ্যে সঙ্গে নিয়েছে নিয়েছি ওই ভয় জাদু করতে আমাদের দুর্গা পর্যন্ত তুমি নিয়ে আল্লাহ আমাদের চিন্তা দিয়ে বলল আমার প্রতিবেশীরা আমার ফুলকে দিয়ে না কি বলো চিৎকার দিয়ে বলল ও বলে এসেছো এই বিষয়ে আমি সেই মহাপঞ্চকর আল্লাহ আমাদের চিৎকার দিয়ে বলল ও বাংলা তোমরা শুনে রাখো এই যুগে জগত হয় এই যুগে যদি পাগল হয় তাহলে তোমার পাখি রাখো তার বসে ইমাম ছিল ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ Mungkin kita sebenarnya sudah menjaga kalau kamu sudah aslinya sudah sesuai ini, kalau itu hati untuk apa yang kita harus ini untuk kita. Namun saya ini selalu berkata, kamu harus apa? Bukan hal itu kecil, sesuai yang jauh ini saya, yang dia katakan yang katakan. আর বিনিময়ে আমার কিছু খাবার দাও আমার বাড়িতে যদি বলল এই কুমার মধ্যে পানি আছে এই পানি শেষ করে সামনে দিতে তোমাকে যদি কুমার ছোট না পেলে তার এই ভারতীয় রসিনী কুয়ায় দাঁড়ালেন যতবার কুয়ায় ছিলেন আপনি নাগালে পাচ্ছিল না বারবার আপনি নাগাল চেষ্টা করছেন কিন্তু পানি পর্যন্ত আপনি পৌঁছায় না এমন অবস্থায় কষ্ট করে হলেও আপনি পানি পর্যন্ত পৌঁছান পানি ঘুম থেকে আত্মকে আত্মকে রক্ষা করে দিলেন এবং তার পাইগুলি যখন আসতে এসে দেখিল তাহলে কাঠ দেওয়া হয় না এবং বাউন্ড সত্তা দেওয়া যদি জিজ্ঞেস করো মহারাজ এই কি অবস্থা তিনি বলেন আমি মুসলিম বলতে পারছি না ইহুদি বসে বসে কিন্তু তারা ঠাকুর দিয়েছিল মহারাজ তার পবিত্র হাতে ওই ইহুদি বলে হাতে নিয়ে অনেক স্নান করলেন ভাই তার হাতে পরিণত হয়েছে আমার শরীরে যেমন কষ্ট নাই আমার শরীরে শুধু হাঁটি এই কাঠর মারতে গিয়ে তোমার হাতে ব্যথা পেয়েছ আমাকে মাফ করে দিয়েছে তোমার কষ্ট ছিল না কিন্তু আশ্চর্য হয়ে গেল আমি একটা সম্পর্কে
করলাম আর সে কিনা আমার আত্মসমর্পণ করছে। সুতরাং কিন্তু সাধারণ মানুষ নয়, সত্যিকার অর্থে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সঙ্গে সঙ্গে পরীক্ষা করতে জীবনে কখনো মিথ্যা বলেন নাই। একজন বৃদ্ধা মহিলা এসে বললেন, রাসূলুল্লাহ, এই আমার আঁখি কিংবা খেয়ে প্রচন্ড মিষ্টি খায়, কত বেশি মিষ্টি খায় যে আমি তার মিষ্টি জোগাড় দিতে পারছি না। রোগীরা এমন একটা মন্তব্য দেন, এমন একটা রোজ দেন যে সে আমাকে মিষ্টি বিরক্ত রাখবে। মনে হচ্ছে ভগবান তিনটা জিনিস সবচেয়ে বেশি পছন্দ করেন। একজন আসছে বাবা, তখন সুন্দর দিনটা তরুণদের ভাই তার মিষ্টি। আরো দেখা যাচ্ছে সুগন্ধি মিষ্টি এবং দিনটা তরুণদের ভাই। মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দ্বিতীয় মিষ্টি করতেন। তিনি বলেন যে দিনটা টাকা দিয়েছে। তারপরে তিনি আমার তার ছেলে দিনটা হাতে নিয়ে আসলেন। এসে বলে আবার বললেন যে দিনটা হাতে নিয়ে দিয়েছে। এবার দিন তাকে তোমার করে দ্বিতীয় এই আমরা আরাম করে দিয়েছে। দিনটা হইল তিন দিন হয়ে গেলে আজকে যদি আমরা আজকে তিনটা মহিলা করতে শুরু করতে আমি আজকে খাবার নিয়ে এসেছি। আপনি এমন একটা বলতেন, এমন একটা পরামর্শ দেন, এমন একটা মন্তব্য দেন যেটা তার মিষ্টির জন্য আপনি শান্তি না বললেন। শিশুকে কাছে দেখে নিয়ে বলল, আচ্ছা বলেন তুমি এত কিছু মিষ্টি খাওয়াই আপনি একটু জোড়ান দিকে তোমার ভালো হয়ে যাবে। মিষ্টি এত বেশি কেউ না অন্য করে কেউ আল্লাহ বলল এই যে এই কথা কিন্তু আপনি মেনেই বলতে পারতেন, তিন দিন পর আজকে জবাই করতে পারবেন। যদি বলেন যে বলিবা আমি নিজেও মিষ্টি পছন্দ করি, এই জন্য আমি 3 দিন মিষ্টি খাবার আমি নিজেই ছেড়ে দিয়েছি, কম করে দিয়েছি, এই জন্য আমি এই কথা আমি বলে দিয়েছি। আমাদের দেশের যদি তাকায় দেখি সমাজের দিকে আর যদি তাকায় দেখি এমসের নম্বর তারা মানুষকে সম্পদে আসার জন্য আহ্বান করছে চিন্তাই করে না, সম্পত্তি করে না, চুরি করে না, ডাকাতি করে না, মানুষ হিসাব না, আমি হত্যা দেখছিলাম আমাদের দেশে অশান্তি সৃষ্টি করে না। কিন্তু ভ্রমণদের জন্য দেখা হবে তারা এই সব কিছু দূরেই চায়, তারা চায় করে নয়, তারা যেটা করে সেটা না করার জন্য আহ্বান করে, কিন্তু সেই কাজের সঙ্গে সেই খারাপ কাজের সঙ্গে এটা নবীদের একটা আদর্শ। নবীদের মাধ্যমে আমার বাবা জানায় আপনি বলে দিন যে তুমি যেটা করবে না, তুমি যেটা করো না সেটা তুমি অন্যকে করবার জন্য আদেশ করো না। আগে তুমি সেটা পালন করো, তারপরে তুমি সেটা করবার জন্য আদেশ করো। আজকে আমাদের দেশের সরকার দায়িত্বশীল যারা দায়িত্বে নিয়োজিত আছে ওরা থাকবে। আজকে দেশ গঠনের জন্য যারা দায়িত্ব পালন করতে আছে তারা যদি আজকে আদর্শ মানুষ হয়, নবীদের আদর্শে আদর্শিত হয়, তারা যদি ভালো মানুষ হয়, সংসদের অধিকারী হয়, তারা যদি নামাজি হয়, তারা যদি সৎপন্থী হয়, বাকপথের প্রতীক হয়, তাহলে তাদের কথা তাদের অনুসরণ করবে এবং মানবে। তারাই যদি তার কাপড় ছুটে বেরোবেন, যার কারণে তাদের এই কথাগুলো তারা হিসাবের মধ্যে চাকরি হয় না। তারা দেখা অচাপ থেকে বড় চলে মানুষ ভাবছে এগিয়ে আগাবে, মানুষ ভরসা করছে শরীরে আগাবে সমাজের অবস্থিতি। আল্লাহ তাআলা আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শে